আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো কিভাবে GitHub এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে। GitHub আসলে কি? GitHub যারা মূলত ফ্রিল্যান্সিং করুক এবং বিভিন্ন জব সেক্টরে জব করে তাদের জন্য GitHub একটা পোর্টফোলিও সাইট। এই সাইটে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আজকে দেখাবো এবং পরবর্তীতে কিভাবে এটা সম্পূর্ণ ভালোভাবে প্রফেশনাল সাজানো যায় সেটা দেখাবো। সো আমরা চলে যাই GitHub, গুগলে গিয়ে GitHub লিখে সার্চ দেওয়ার পরে প্রথম যে ইউআরএলটা আসবে সেখানে যাবেন সাইন ইন ইউআরএল যেটা সাইন আপ ওখানে ক্লিক করার পরে প্রথমে আপনার সাইন ইন করতে হবে। আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট করে থাকে তাহলে এখানে সাইন ইন করতে পারেন, আর যদি অ্যাকাউন্ট করা লাগে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন। দেন এখানে ওরা একটা ওয়েলকাম মেসেজ দেবে। একটু পোর্টফোলিও স্ট্রং সাইট, আপনার যে কোনো বায়ারকে দিলে পারে ওরা এই গিটহাবে আপনার অ্যাকাউন্টটা দেখবে। সো এটা প্রফেশনালি আপনাকে সাজাইতে হবে। এটা বিভিন্ন প্ল্যাটফর্মে আলাদা করে কানেক্ট করার জন্য অপশন থাকে, যেমন ফাইবারে আছে। সো আমরা সাইন আপে যাই। সাইন আপ থেকে আবার একটা ওয়েলকাম মেসেজ দেবে। এখানে আমাদের ইমেলটা দিতে বলতেছে। আপনি যে ইমেলটা ইউজ করবেন সেই ইমেলটা সিলেক্ট করবেন বা সেই ইমেলটা দিবেন। ইমেল দেওয়ার পরে একটা স্ট্রং পাসওয়ার্ড লাগবে, অবশ্যই মাস্ট বি অনেক স্ট্রং পাসওয়ার্ড লাগবে। স্ট্রং পাসওয়ার্ড মেবি 8 থেকে 10 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। এর মধ্যে আপনার স্মল লেটার, এর মধ্যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার হইতে হবে এবং নাম্বার। আমি প্রথমে এগুলো দিছি, নেয়নি। কন্টিনিউ অপশনটা এটা নীল বাতি জ্বলছে না, তার মানে আমার আরো দিতে হবে। সো আমি আবার ট্রাই করলাম। এজন্য অবশ্যই একটা নোটপ্যাড অথবা ড্রাইভ ওপেন করে রাখবেন, পরবর্তী যাতে ভুলে না যান। তো আবার দিচ্ছি আমি পাসওয়ার্ডটা। দেখেন এখন এটা সবুজ বাতি জ্বলে গেছে। সো আমরা এখন কন্টিনিউ করতে পারি। কন্টিনিউ। তবে ইন্টারে ইউজার নেম, আপনার ইউজার নেম দিবেন খুবই সংক্ষিপ্ত, তা ইউজ করেন অনেক জায়গা, সেই টাইপের কোনো ইউজার নেমটা দিবেন। তো আপনার যে মনে থাকবে সেই টাইপের ইউজার নেমটা দিবেন। ইউজার নেম বেশি বড় না দিলেও হবে। ইউজার নেম দেওয়ার পরে আপনার কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে ওরা একটা ভেরিফাই চাচ্ছে। ভেরিফাই, ওই যে ওখানে টাইপ ওয়াই অথবা এন যে কোনো কিছু একটা টাইপ করতে হবে। আমি ওয়াই দিলাম। ওয়াই দেওয়ার পর ওরা একটা ভেরিফাই চাচ্ছে আপনি আসলে কি রোবট কি না রোবট না, সেরকম একটা ভেরিফাই করে নেবে। এটা যে কোনো ওয়েবসাইটে এখন এটা করে নেয়। আপনি যদি রোবট হন তাহলে তো ধরতে পারবে। সেক্ষেত্রে আপনার এটা ভেরিফাই দিতে হবে। এখন ওরা বলতেছে পিক ওয়ান স্কোয়ার দ্যাট শো টু আইডেন্টিয়াল অবজেক্ট, মানে দুইটা ভিন্ন বস্তু চতুর্ভুজের বর্গাকারের মধ্যে থাকতে হবে, এরকম দুইটা বস্তু সিলেক্ট করো, একই রকম হইতে হবে। সো আমি এখান থেকে সিলেক্ট করলাম কয়েকটা। একটা সিলেক্ট করার পরে এখানে আমরা দেখব কোনটা। এর নিয়ম অনুযায়ী আপনারা আপনাদের মতো দিলে দিবেন, তাতে হয়ে যাবে। ও যা বলছে ওরা একটা স্যাম্পল দেখাই দেবে লাস্টে, কিভাবে আপনার যদি ভুল হয় সে অনুযায়ী দিতে থাকবেন, তারপরেও সেটা তাহলে হয়ে যাবে। এটা দেওয়ার পরে এটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে ও দেখাচ্ছে কোনটা রং কোনটা রাইট। আমারটা সবগুলো ঠিক আছে। ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনার একটা কোড যাবে আপনার ইমেল, যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ইমেলে চেক করবেন। চেক করার পরে একটা কোড আসছে, ওই কোডটা কপি করবেন। কপি করবেন, কপি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে অটোমেটিক ওরা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমাদের নিয়ে যাবে। এখন এটা আমি দেখালাম কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে। এখন ক্রিয়েট করার পর কিভাবে এটা ভালোভাবে কাস্টমাইজ করে অপটিমাইজ করে সেটা অন্য ভিডিওতে দেখাবো। আজকে জাস্ট আমি শুধু বেসিকটা দেখাচ্ছি। সো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সো আমি যদি এডিট প্রোফাইলে যাই, এডিট প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আপনার নেম, ফুল নেমটা দিতে পারবেন এখানে। আর
প্রোফাইল পিকচার, তারপর আপনার বায়ো এগুলা দিতে পারবেন। সো আমি যদি এখান থেকে আমার প্রোফাইল পিকচার দিই, এখানে কখনো স্টাইলিশ প্রোফাইল পিকচার দিবেন না, যেটা আপনার প্রফেশনাল পিকচার দিবেন, যা আপনার জন্য ভালো হবে। কারণ এখানে যদি আপনি গিটহাবে লিঙ্ক দেন বায়ারকে আপনার পোর্টফোলিও দেখানোর জন্য, সে যদি আপনার এরকম দেখে তাহলে তো অবশ্যই সে বলবে তার প্রোফাইলে মানে প্রফেশনাল না এটা। সো আপনি যদি এখানে নামটা দেই আর এখানে প্রোফাইল পিকচার দিন, এখানে আপনার ফুল নাম দিতে পারবেন। আর এখানে আপনি বায়োটায় আপনার অ্যাবাউট সম্পর্কে কিছু লিখবেন। লেখার পরে এখানে মেবি 250 ক্যারেক্টার মধ্যে আসবে, অল্প কিছু আসবে, সম্পূর্ণ আসবে না। হুম, ওই একেবারে সীমিত কিছু ওয়ার্ড এখানে ক্যারেক্টার লেখা যাবে। তো আপনার যতদূর লেখা যাবে আপনার ততদূর তার মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পারছেন। এই লেখে আপনার যে মার্কেট প্লেসের সাথে লিঙ্ক করতে চাচ্ছেন সেটার লিঙ্ক এখানে দিয়ে দিবেন। সেই লিঙ্কটা দিয়ে এখানে অ্যাড করে দিবেন, এবং আপনার যেকোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সাথে যদি লিঙ্ক করতে চান ওই প্রতিটা এই অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন, লিঙ্ক টু প্রোফাইল। ওখানে আপনার প্রোফাইলের লিঙ্কটা দিলে পরে ওরা অ্যাড হয়ে যাবে। আর এখানে আপনার কোথায় বাসার লোকেশনটা দিতে পারবেন। সো আমার বাসা যেহেতু রাজবাড়ী, আমি রাজবাড়ী সিলেক্ট করে রাজবাড়ী ঢাকা বাংলাদেশ লিখি। ওকে, এখন এখান থেকে আপনি আপডেট প্রোফাইল দিলে এটা সেভ হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার প্রোফাইল বেসিকটা সাজাইতে পারবেন। এর পরবর্তী দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে পোর্টফোলিও সহ সবকিছু অ্যাড করবেন। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।